বন্ধুরা আইপিএল 2024-এর অকশনের পরই সামনের সিজনের জন্য 10টি ফ্র্যাঞ্চাইজি তৈরি করে নিয়েছে তাদের সম্পূর্ণ স্কোয়াড। আর বন্ধুরা আইপিএল 2024-এর 10টি টিমেরই প্রতিটি প্লেয়ারের সম্পূর্ণ লিস্ট এর আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চলেছি গুজরাট টাইটান্স অর্থাৎ বন্ধুরা জিটি দলের কি হতে চলেছে আইপিএল 2024-এ তাদের বেস্ট প্লেইং 11। বন্ধুরা গত ভিডিওতে আমি তোমাদের চেন্নাই সুপার কিংসের আইপিএল 2024-এর জন্য তাদের বেস্ট প্লেইং 11 এবং ইম্প্যাক্ট প্লেয়ার সহ তাদের বিকল্প প্লেয়ারের লিস্টগুলিও তোমাদের জানিয়েছি। চাইলে বন্ধুরা তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো। ভিডিওটি লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আইপিএল এর সামনের সিজনের জন্য গুজরাট টাইটান্সের বেস্ট প্লেইং 11 সহ তাদের ইম্প্যাক্ট প্লেয়ার এবং বন্ধুরা এই প্লেইং 11 ছাড়া কোন কোন প্লেয়াররা হতে পারে তাদের ভালো বিকল্প অপশন সমস্তটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা সামনের আইপিএল এবং টি20 বিশ্বকাপ 2024-এর সমস্ত রকমের আপডেট বাংলা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও অন করে রাখো। বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক কোন চারজন বিদেশি প্লেয়ার নিয়ে গুজরাট টাইটান্স এবছর তাদের বেস্ট প্লেইং 11 তৈরি করতে পারে। যার পর বন্ধুরা তোমাদের প্লেইং 11 ছাড়া জানাতে চলেছি ইম্প্যাক্ট প্লেয়ার কারা হতে পারে এবং বন্ধুরা বেস্ট 11 জন ছাড়াও কারা হতে পারে এই সমস্ত প্লেয়ারদের ভালো বিকল্প। বন্ধুরা আইপিএল 2024-এ জিটি দল তাদের 25 জনের স্কোয়াড থেকে যে বেস্ট 11 জন নিয়ে মাঠে নামতে চলেছে তারা হলেন বন্ধুরা হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে ট্রেডের মাধ্যমে মুম্বাই চলে যাওয়ার কারণে গুজরাট টাইটান্সের এবছর ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল, যিনি বন্ধুরা থাকতে চলেছেন তাদের ওপেনিং এ। তার সঙ্গে বন্ধুরা গত বছরের মতোই এবছরও শুভমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে থাকতে চলেছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার্স ঋদ্ধিমান সাহা। এবছর গুজরাট টাইটান্সের প্লেইং 11-এর নাম্বার 3 পজিশনে খেলতে চলেছেন ভারতীয় বাঁহাতি তরুণ ব্যাটার সাই সুদর্শন। যার পর বন্ধুরা প্লেইং 11-এর নাম্বার 4 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা গত বছরের মতোই এবছরও গুজরাট টাইটান্সের মিডল অর্ডারে খেলতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। যার পর বন্ধুরা আইপিএল 2024-এ গুজরাট টাইটান্সের বেস্ট প্লেইং 11-এর নাম্বার 5 পজিশনে থাকতে চলেছেন সাউথ আফ্রিকান দুর্ধর্ষ ব্যাটার ডেভিড মিলার। এরপর বন্ধুরা গুজরাট টাইটান্সের অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা নাম্বার 6 পজিশনে এবছর গুজরাট টাইটান্সের হয়ে খেলতে চলেছে শাহরুখ খান, যাকে বন্ধুরা গুজরাট টাইটান্স এবছর নিলামের মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকায় তাদের দলে কিনে নিয়েছে। শাহরুখ খান ছাড়া বন্ধুরা থাকতে চলেছেন আরো দুজন অলরাউন্ডার, যেখানে বন্ধুরা নাম্বার 7 পজিশনে থাকতে চলেছে ভারতীয় স্পিন বোলিং অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া। এছাড়া বন্ধুরা থাকতে চলেছেন আফগানিস্তানের স্টার স্পিনার রাশিদ খান। এরপর বন্ধুরা গুজরাটের প্লেইং 11-এ থাকতে চলেছেন 3 জন পেস বোলার, যেখানে বন্ধুরা নাম্বার 9 পজিশনে খেলতে চলেছে অস্ট্রেলিয়ান তরুণ পেস বোলার স্পেন্সার জনসন, যাকে বন্ধুরা এবছর গুজরাট টাইটান্স 10 কোটি টাকার মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। গুজরাটের প্লেইং 11-এ নাম্বার 10 পজিশনে অবশ্যই থাকতে চলেছেন মোহাম্মদ শামি এবং বন্ধুরা নাম্বার 11 পজিশনে খেলতে চলেছেন মোহিত শর্মা। এই তো গেল বন্ধুরা গুজরাট টাইটান্সের আইপিএল 2024-এ বেস্ট প্লেইং 11। এছাড়া যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলা হয় সেখানে বন্ধুরা এবছর গুজরাট টিম যে সমস্ত ম্যাচগুলিতে প্রথমে ব্যাট করতে চলেছে সেই সমস্ত ম্যাচগুলিতে ইম্প্যাক্ট প্লেয়ার রূপে গুজরাট ঝাড়খণ্ডের দুর্ধর্ষ বাঁহাতি ব্যাটার রবিন মিন্সকে তারা খেলাতে পারে, অথবা বন্ধুরা ওভারসিজ স্লট একটি খালি থাকার কারণে অভিজ্ঞ কেন উইলিয়ামসনকেও তারা খেলাতে পারে তাদের ইম্প্যাক্ট প্লেয়ার রূপে। ব্যাটিং ইম্প্যাক্ট প্লেয়ার ছাড়া বন্ধুরা যে সমস্ত ম্যাচগুলিতে গুজরাট টাইটান্স প্রথমে বল করতে চলেছে সেই ম্যাচগুলিতে ইম্প্যাক্ট প্লেয়ার রূপে উমেশ যাদবকে খেলাতে চলেছে গুজরাট টাইটান্স। বন্ধুরা আইপিএল 2024-এ গুজরাটের বেস্ট 11 জন ছাড়াও দেখে নেওয়া যাক আর কোন কোন প্লেয়াররা তাদের ভালো বিকল্প হতে পারে যাদের বন্ধুরা কিছু ম্যাচে গুজরাট তাদের প্লেইং 11-এ খেলাতে পারে। সেখানে বন্ধুরা 4 জন বিদেশি প্লেয়ারের বিকল্প হিসাবে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা হলেন অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটার্স ম্যাথিউ ওয়েড। এছাড়া বন্ধুরা রয়েছেন একজন পেস বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমার জাই, আছেন আয়ারল্যান্ডের পেস বোলার জোশুয়া লিটিল, যিনি বন্ধুরা স্পেন্সার জনসনের একজন বিকল্প প্লেয়ার হতে পারেন। এছাড়া বন্ধুরা রয়েছেন আফগানিস্তানের স্পিন বোলার নূর আহমেদ, যিনিও বন্ধুরা গুজরাট ম্যানেজমেন্টের কাছে একজন ভালো অপশন হতে পারেন। বন্ধুরা বিদেশি বিকল্প ছাড়া যে সমস্ত ভারতীয় ভালো বিকল্পগুলি গুজরাট টাইটান্সের কাছে রয়েছে সেগুলি হলো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে অভিনব মনোহর, আছেন বন্ধুরা দুজন অলরাউন্ডার জয়ন্ত যাদব এবং বন্ধুরা দর্শন নালকান্ডে। এছাড়া বন্ধুরা গুজরাটের কাছে দুজন ভালো পেস বোলিং অপশনও রয়েছেন, যেখানে বন্ধুরা রয়েছেন কার্তিক তিয়াগি এবং বন্ধুরা আছেন সুশান্ত মিশ্রা। তো বন্ধুরা কিছুটা এমনই হতে পারে গুজরাট টাইটান্সের আইপিএল 2024-এ তাদের বেস্ট প্লেইং 11 ইম্প্যাক্ট প্লেয়ার এবং বন্ধুরা তাদের সমস্ত ভালো অপশনগুলি। বন্ধুরা তোমাদের কি মনে হয় গুজরাট টাইটান্স আইপিএল 2024-এ কোন প্লেইং 11 নিয়ে তারা মাঠে নামতে পারে তা বন্ধুরা তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।